নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান আমরা বহু বছর ধরে দেখছি, যেখানে প্রতিটা সময় আপনাদের নানা প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে গেছি এবং এমন এমন অজানা তথ্য জানিয়েছি যেগুলো আপনারা জানতেন না কোনোদিনও। যেমন আজকেও একটা মানুষ কমিউনিটি এটা বিশাল প্রশ্নের মুখে পড়ে গেছে যে বিয়ে হচ্ছে না কেন। বিয়ে মানে হচ্ছে দুটি পরিবারের মিল, তা নয়, দুটো প্রাণকে এক হওয়া। এই বিবাহটা যদি আপনার জীবনে ভালো জায়গায় হয়, ভালো মানুষের সাথে হয়, ভালো মনের পরিবারের সাথে হয়, তাহলে আপনার এই বিয়ে হওয়াটা কিন্তু সার্থক হবে। বা যদি বিয়েটা আপনার ভুল জায়গায় হয়, ভুল মানুষের সাথে হয় বা ভুল পরিবেশে হয়, তাহলে আপনার জীবনটা নরক সমতুল্য কষ্ট আপনি কিন্তু প্রতিদিন ফেস করতে পারবেন। তাই বিবাহ এই কথাটা অনেকেই এর মানেটাই জানে না। বিবাহ কথার অর্থ বিশেষ বান্ধন হওয়া। এই বান্ধন কথাটার মানে হচ্ছে বন্ধনী। এই বিশেষ বান্ধন হওয়া প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন আছে পথ চলা, সাথ চলা এবং সাত জন্ম চলার জন্য। বাট আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য বিয়ে দিতে পাচ্ছেন না, আপনি হলেন জ্যোতিষের দ্বারস্থ যে কেন আমার ছেলের বিয়ে হচ্ছে না, কেন আমার মেয়ের বিয়ে হচ্ছে না। মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাইছে না, ছেলে বিয়েতে অমত দিচ্ছে, বা মনের মতো পাত্রী পাচ্ছি না, বা বিয়েটাই সম্পন্ন হচ্ছে না। কেন? আপনি যাকে দেখালেন তার থেকে দেখানোর পর কবচ পাথর তো আপনি সব পড়ালেন, কিন্তু কেন যদি আপনার ছেলে বা মেয়ের বিয়ের বাধা থাকে, তার কবচ পাথর পড়ার পরেও বিয়ে হচ্ছে না? আপনি যখনই যাচ্ছেন বলছে হলো না, এবছর হলো না, তাহলে আমি একটা প্রজাপতি কবচ দিয়ে দিচ্ছি, আশা করি 25 সালে হয়ে যাবে। 25ও তো পেরিয়ে যাচ্ছে। মানে এমনও ক্লায়েন্ট আছে 19 সালের থেকে ঘুরছে 20 সাল, 20 থেকে 21, 21 থেকে 24, আর 25-এ আমার দ্বারস্থ হয়ে বল দাদা বিয়ে কিন্তু হচ্ছে না। যখন জানুয়ারি মাসে 2025 সালে আমি তার চার্ট দেখলাম, চার্ট দেখে টোটাল ক্যালকুলেশন করলাম, তারপরে তাকে বললাম প্রতিকার করতে হবে এবং তার সঙ্গে আর একটা জিনিসও দেখতে হবে। সেটা যদি ডিফেক্ট থাকে, সেটা যদি প্রবলেমেটিক থাকে, তাহলে বোন তোমাকে রেমেডি দিয়েও তোমার বিয়ে জীবনে হবে না। বলছে কেন? কাকে দেখতে হবে? আমি দেখতে হবে সেই মানুষটাকে যিনি তোমার জন্মদাতা পিতা, যে তোমার বিবাহর বাহক, যে তোমার বিবাহর ধারক, যে তোমার বিয়ের জন্য রোজগার করে পয়সা জমাচ্ছে, যে তোমার বিয়েতে পয়সা খরচা করবে, যে তোমায় কন্যাদান করবে এবং যে তোমায় অন্য পাত্রের পাত্রস্থ করবে। বা যখন তুমি বিয়ের পরে চলে যাবে তখন সেই পিতা বলবে আমার বুকে রাজকন্যাকে নিয়ে চলে যাচ্ছে। এই ক্রন্ধন, এই মানসিক কষ্ট, এই বাবার হিসাবে তার সমস্ত দায়িত্ব পালন করা এবং সবথেকে বড় দায়িত্ব কন্যাদান করা, এটা যিনি করবেন সেই পিতার চাটও দেখাটা খুব আবশ্যকভাবে। তাই আজকের বিষয় কবচ পাথর পড়েও বিবাহে বাধা। আজ বোঝাবো আসল ধাঁধা। কেন ধাঁধা মিলছে না? কেন বাকি জ্যোতিষীরা, বাকি তান্ত্রিকরা কবজের পর কবজ, স্টোনের পর স্টোন, দিনের পর দিন, বছরের পর বছর দিয়েও বিয়ে দিতে পারছে না? তার ধাঁধা হয়ে যাচ্ছে। তারাও ভাবছে, তারাও মাথা চুলকাচ্ছে, তারাও আফসোস করছে, আর আপনিও রেগে যাচ্ছেন যে কেন বিয়ে হচ্ছে না। এত টাকার পাথর পড়লাম, এত টাকার কবচ পড়লাম, এই যোগ্য ওই যোগ্য, তাহলে আমার ছেলের বিয়ে হচ্ছে না কেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন? বয়স তো বেড়ে যাচ্ছে। তাই এটার ধাঁধা আজ অবধি কেউ মেলাতে পারিনি বলেই আমি আজকে এই চ্যানেলের পর্দায় সবার সামনে ওপেন টু অল করলাম। কারণ এটা অনেক জ্যোতিষ বন্ধুরা আমার অনুষ্ঠান দেখে, অনেক জ্যোতিষীরা আমার প্রোগ্রাম মনোযোগ দিয়ে দেখে, অনেক জ্যোতিষী শিখছে এমন স্টুডেন্ট ভাই বোনেরাও আমার অনুষ্ঠানটা দেখে। তাদের জন্য একটা ট্রিক্স এবং টিপস দিয়ে গেলাম যে কিভাবে এটা ক্যালকুলেশন করবে যার বিয়ে হচ্ছে না তাকে পাথর কবচ পড়াবার সঙ্গে সঙ্গে তার পিতৃস্থানটাকেও দেখতে হবে। এবার যদি কেউ প্রশ্ন করে তাদের বাবা মারা গেছেন, তাহলে কি হবে? তাহলে তার মা, বাবার অর্ধাঙ্গিনী যে দায়িত্ব পালন করবে, তখন মায়ের চারটাও দেখতে, কারণ তখন মাই পিতৃস্বরূপ হয়ে কন্যাদান করাবে মামাকে দিয়ে। তো আসবো সেই বিষয় নিয়ে। এত ভালো টপিক যে এতদিন ছিল অধরা, আজকে এলো আপনার সামনে খোলামেলা হয় বিষয়টা যে কবচ পাথর পড়েও বিবাহে বাধা। আজ বোঝাবো আসল ধাঁধা। আসবো দেখি ফার্স্ট কলার কেউ একজন এসেছেন। নমস্কার। হ্যালো দাদা, নমস্কার। বলুন। নমস্কার, কে বলছেন, কোন জায়গা ফোন করছেন? আমার ছেলের জন্য ভিসা বলছি। হ্যাঁ, ছেলের জন্ম হচ্ছে 17। আগে ছেলের নাম বলুন। তন্ময় দত্ত। তন্ময় দত্ত। হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ?
হ্যাঁ 17ই জানুয়ারি 2004। জন্ম সময় শনিবার বেলা 12:42। 12:42। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? আমি মাঝে মাঝে দেখি দাদা, আপনার প্রোগ্রাম খুব সুন্দর হয়। ওকে। আমি দেখি আরে মাঝে মাঝে অনুষ্ঠান দেখেন, কোথাও মনে থাকে, কোথাও মাথায় থাকে যে জয়দার প্রোগ্রাম আছে, এই সময় চালিয়ে দেখি লাইভ হচ্ছে না রেকর্ডিং হচ্ছে। তো আরও তো অনেক জ্যোতিষীর প্রোগ্রাম হয়, সবটাই কি দেখা হয়? আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে, কি কারণে ভালো লাগে, এমন কি আছে এই প্রোগ্রামে? হ্যাঁ, আমি সবারটা শুনি তো, আপনারটা শুনে গেল ভক্তি লাগে, সুন্দর। যাওয়ার ইচ্ছা হয় স্যার, আমি যেতে পারি না, আমার মাথার উপরে মাথার ছাতা সরে গেছে। ওকে, না সেটা তো আশা না আসা আমি বলছি না, ওটা আপনার ব্যক্তিগত। আমি কাউকে চাইলেও কারোর ঘরে গিয়ে হাত ধরে টেনে নিয়ে আসতে পারবো না যতক্ষণ না তার গ্রহ বাধা কাটবে, যতক্ষণ না ঈশ্বর তাকে আদেশ দেবে যে এবার তোমার যাওয়ার পালা, তাই না? হ্যাঁ স্যার। ওই গানটা শুনেছিলেন, রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার বেলায়? হ্যাঁ হ্যাঁ। তো যদি আপনার আসার ইচ্ছা থাকে আর ঈশ্বরকে ডাকেন, তবে ঈশ্বর আপনার জীবনটাকে রাঙাবে। ঈশ্বরকে ডাকি আমার ছেলেটার জন্য একটু জানবো। বলবো কিন্তু মনে রাখবেন, এই আসবো যাবো দেখছি করলে জীবনে কোথাও যেতে পারবেন না। আপনাকে আসতেই হবে, আপনাকে বসতেই হবে, আপনাকে কথা বলতেই হবে, তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন। চলুন, ছেলে জন্মবার শনিবার। আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে, লিখে রাখুন মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা। ঠিক আছে, প্রথম কথা বলবো, ছেলেকে কন্ট্রোল করতে হবে। এর মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক বাড়বে এবং কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর রাগ, তেজ, জেদ এত বেশি থাকবে যে আপনি কথা বলতে গেলে 5 বার ভাববেন, ভেবে কথা বলবেন। এছাড়া হঠাৎ করে রেগে গেলে মুখে মুখে তর্ক শুরু করে দেবে এবং মোবাইল নিয়ে সারাক্ষণ জীবন কাটাবে। লগ্নের দ্বাদশে কাজ করে স্যার, ও তো পড়াশোনা করছে বিকম। আমি আসবো, আমি এখনো সেই পাঠে যাইনি। আগে আমি ওর ক্যারেক্টারটা আপনাকে বলে দিই, তারপরে আমি পড়াশোনা পাঠে যাচ্ছি। লগ্নের দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে। এই মাঙ্গলিক যোগ করলে হঠাৎ করে কোনো সম্পর্ক বা কোনো রিলেশনে কোনো বন্ধুর মাধ্যমে যুক্ত হতে পারে, যেটা ওর জীবনে খারাপ হতে পারে। যেবার আসি পড়াশোনার ক্ষেত্রে, আপনার ছেলে স্টুডেন্ট ভীষণ ভালো, ছোটোবেলা থেকে বলার কোনো দরকার ছিল না। ইদানিং দেখছেন যে একটা বিকম পড়াশোনা করছে, বললেন ভার্স্ট সাবজেক্ট করছে, ওর মধ্যে পড়ার কোনো ইচ্ছা প্রকাশই নেই। এছাড়া জন্মচার বলছে কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে। যদি ও কোনো ম্যানেজমেন্ট করতে পারে, MBA BBA BCA করতে পারে, তাহলে ডেভেলপমেন্ট প্রচুর আসবে। কিন্তু মাঙ্গলিক যোগ, 7.5 লগ্নে নিচস্থ রাহু, এগুলো না কাটালে আগামী দিনে ওর কিন্তু পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে, সাপ্লি পেতে পারে, বা নিজের ইচ্ছায় পড়াশোনা আর করবে না, এটা চাকরি কাজ করবে ভাবনা মাথায় ঢুকতে পারে। যেহেতু এখন চলছে ওর শনির দশা আর বৃহস্পতির অন্তর্দশা, তাই আপনার বাড়ির পরিবেশটা কিন্তু একদম ভালো নয়। আপনি ঠাকুরকে যে খাবার দেন, অন্ন দেন, স্টিলের থালায় না কাঁসার থালায়? হ্যাঁ, স্টিলের থালায় দিই। ইয়েস, তাহলে এটাকে আমার জানার কথা না। তাহলে স্টিলের থালায় কেউ ঈশ্বরকে ভোগ নিবেদন করে না। আচ্ছা, ক্ষমতা থাকলে থালাটা তামার কিনুন, কাঁসার কিনুন বা পেতলের কিনুন, স্টিলের থালা স্টিলের গ্লাস ইউজ করে না, যেটা আপনি বরাবর ভুল করে আসছেন। এখন রাজ্যের রাজাকে, দেশের রাজাকে কেউ কলা পাতায় ভাত দেয়, রাজা কি সুস্থ মস্তিষ্কে ভাতটা খাবে? খাবে কি? তাহলে আমাদের ঈশ্বর হচ্ছে আমাদের পরম পিতা, ঈশ্বর সর্বশক্তিমান, অন্তত তার সেবাটা একটু আপনার ক্ষমতা অনুযায়ী দিন। কিন্তু আপনি একসাথে কিনতে না পারলে একটা করে কিনুন, একটা ফার্স্ট থালা গ্লাসের সেট কিনুন কাঁসার বা পিতলের, আবার 3 মাস পর একটা কিনুন, আবার 2 মাস পর একটা কিনুন পয়সা জমিয়ে। কিন্তু যদি আপনার ভেতর, যে বললাম না আপনাকে, না টান আসলে আসবে না, আপনার দিতে হয় দিচ্ছেন, খেতে হয় দিচ্ছেন, দ্যাটস ইট। জীবনে ভালো কিছু পেতে গেলে আগে ভালো ভাবনা রাখতে হবে, তাই না? এতগুলো কথা বললাম, যদি মনে হয় পয়সা খরচা করে ছেলেকে দেখাবেন,
যদি মনে হয় পয়সা খরচা করবেন না, তাহলে আপনার এই দুঃখ এই কষ্ট আশা করি এই না জীবনে স্যার, মিটবে আমি না। দেখাবো, কারণ আমার ছেলের না একটু মাথা গরম, তারপরে আপনার পড়াশোনাটা ঠিক হচ্ছে না তো, আরো আমি গরম সব বলে রাগ। দিয়েছি আপনাকে, আপনাকে কিছু আমাকে বলতে হলো? না না স্যার, সেই জন্য তো ফোন কিন্তু আমি করলাম। একটা জিনিস জানতে চাই, আজকে 21 বছর ধরে আপনি সমস্যাকে বুঝছেন, ফেস করছেন, কিন্তু কোথাও যাচ্ছেন না কেন? না পয়সা সবই খরচা হয়ে বুঝছেন যাবে। তো, বাবা নেই মাথার উপর, তাতে আমার কি ছেলে আছে? কাজ বাবা নেই করে। বলে কি আপনি রাত দুপুরে আর রাতের ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন? সে তো বাবা আছে। নেই বলে কি আপনি রাস্তায় বেরোনো ছেড়ে দিয়েছেন? কেউ না থাকলে কারো জীবন কি থমকে যায়? হ্যাঁ, বরঞ্চ কেউ না থাকলে আপনার তাগিদ আরো বেড়ে যাবে যে আমি কষ্ট করে ধার করে দেনা করে ওকে প্রতিকার দিই, যাতে ও দাঁড়াতে পারলে আমার মাথার ছাদটা পক্ত হবে। আমি কি ভুল বলছি? না না, একদম ঠিক। বাবা নেই বলে গুণগান দেখা এক্সকিউজ নয়, লাইফ এক্সকিউজ দিয়ে চলে না। আর যারা চায় তাদের জীবনে 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত, এটা বন্ধ করতে হবে। আজকে আপনার ছেলে ভালো জায়গায় চাকরি পেলে প্রত্যেক মাসের টাকাটা কার কাছে গিয়ে জমা দেবে? হ্যাঁ হ্যাঁ আপনার কাছে না আমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এগুলো মাথার মধ্যে আনুন। খরচা পৃথিবীতে করতেই হবে, নয় এখানে নয় ওখানে নয় ওখানে। যদি আপনি সঠিক জায়গায় প্রতিকার করে আপনার ছেলেকে দাঁড় করাতে পারেন, প্রতিকার দিয়ে, গ্রহদের সাপোর্ট দিয়ে, তাহলে আপনি ফোন করে এখানে বলবেন জয়দা আমার ছেলে ভালো চাকরি পেয়েছে। আচ্ছা স্যার, আপনি কোথায় বসেন স্যার? এতগুলো দিন অনুষ্ঠানে এত লেভেল তাও বুঝতে পারছেন না? সোমবার আচ্ছা, ব্যারাকপুর, দেখেন। বুধবার হাওড়া, পরের হ্যাঁ। পাটে হচ্ছে কালীঘাট, বৃহস্পতিবার শেওড়াফুলি, আমি শুক্রবার স্যার শোবাজার, উত্তরপাড়ায় থাকি। শনিবার শিয়ালদা। আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? উত্তরপাড়া, উত্তরপাড়া। তাহলে আপনার শেওড়াফুলিটাই কাছে বা হাওড়া ও কাছে। শেওড়াফুলি, হ্যাঁ 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 হ্যাঁ, বাড়িতে শেওড়াফুলি। বসে বসে কারোর ভাগ্য উন্নতি হয় না মা, যাকে ভালো বোনা না না তার কাছে স্যার, দেখান। যাবো, আমি এবারে যাবো, আপনি বললেন, আমি সব মাথায় রাখলাম, আমি যাবো, ছেলের ভালো এতটা থাকুন, খুব সমস্যা। ভালো থাকুন। দেখুন, মানুষ তো বুঝেই বোঝে, মানুষকে বুঝিয়েই বোঝাই। কারণ মানুষ অনেক ক্ষেত্রে ভয় পায়, টেনশানে থাকে, যাব কি হবে কি হবে না। এত মানুষের যদি ভালো হয় তো আপনার কেন হবে না? কিন্তু আপনি কোথাও লেট করে ফেলছেন না তো? আপনি কোথাও ভালো সময়টাকে হারিয়ে ফেলছেন না তো? আপনি আসবো আসবো যাবো যাবো করে আপনার ভাগ্যটাকে বিড়ম্বনায় ফেলছেন না তো? সেটা আগে আপনাকে বুঝতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি চোখ ঘুরিয়ে দেখেন, প্রতিটি মানুষের হাতে স্টোন আছে। নেতা বলুন, মন্ত্রী বলুন, কাউন্সিলর বলুন, পুলিশ বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, প্রত্যেকে পড়ছে কেন? ভালো থাকার জন্য। গ্রহর ফেরে মানুষ ঘোরে, এই গ্রহকে সাপোর্ট করলে আপনি এগিয়ে যেতে পারবেন। নমস্কার। নমস্কার দাদা, বলুন, কে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ। মেয়ের নাম চিত্রিতা দাস। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বলুন। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। দেখুন, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে আমি আগের ক্লায়েন্টকেই বললাম না, আসতে চাইলে আসতে পারবেন না। দেখুন, এই মাও কিন্তু চেষ্টা করছিল, পেলো, কেটেও গেল। তাই ভাগ্যে থাকতে হবে, আমাকে পাওয়া না, আমার লাইনটাকে পাওয়া। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ। কাকদ্বীপ, কাকদ্বীপ। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানবো। আপনি বলছেন কোন জায়গা থেকে? কাকড়া থেকে বলছি। কাটোয়া, কাটোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। পারমিতা সাহা। ডেট অফ বার্থ বলুন। আর 13/8/1999। 13/8। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে বেলা 12টা 30। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। অনুষ্ঠান দেখেন মা, নাচ প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, না না, দেখি 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 দেখি, খুব ভালো লাগে, দেখি 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 বললেই তো ইচ্ছা প্রতিদিন হলো। দেখেন, খুব ভালো লাগে, দেখেন হুম, বলেই হুম। তো ফোন করেছেন, সব বুঝলাম। কিন্তু হ্যাঁ, কেন হ্যাঁ। ভালো লাগে, কারণটা কি? আরো আর তো এই কথাবার্তা চ্যানেলে গুলো- প্রচুর প্রোগ্রাম হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমারটা তাও ভালো হয়, লাগে কেন? তো আপনার কথাবার্তা গুলো এত সুন্দর বলেন, শুনেই মনে হয় যে চলে যায় ছুটে। হ্যাঁ, আমি আছি তো, হ্যাঁ। ছুটে আসবে, হ্যাঁ। আর আপনাকে বসিয়ে আপনার সমস্যাটা বোঝানোর জন্য আমি আছি। চলুন, দেখুন, হ্যাঁ। আমরা অনেক সময় প্রভুকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠি, কবে পুরী হ্যাঁ। যাব, কবে জগন্নাথ দর্শন করব। কিন্তু আমরা চাইলেই তো পারি না, হ্যাঁ। যতক্ষণ না ঈশ্বর আমাদের কানেকশন তৈরি করবে, তাই না? চলুন, হুম, হুম। আপনার মেয়ে জন্মবার শুক্রবার, ফ্রাইডে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলবো আপনার বাড়িটা একটু রিপেয়ার করতে হবে। এই বাড়িটা আচ্ছা। একটু রিপেয়ার দরকার আছে। বাড়ির পেছন আচ্ছা। অংশে একটু ঝরে ঝরে পড়ছে।
বুঝতে আচ্ছা। পেরেছেন? বাড়ির কোনো হ্যাঁ, একটা দেয়াল ড্যাম ধরছে, আচ্ছা। বাড়ির একটা জায়গা পজিশন। এই বাড়িটার লাস্ট কবে রিপেয়ার করেছিল আপনার স্বামী? এ ওই 2000 সালের মধ্যেই করেছিল একটু। তাই হ্যাঁ 2000 সাল যদি হয়, আজকে 25 হ্যাঁ বছর, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ। বাড়িটা কিন্তু হ্যাঁ। ফাটল আসছে, ফাটল। বাড়িটার ড্যাম আচ্ছা। হচ্ছে। বাড়িটাকে হ্যাঁ। উপরে আপনার ছাদ ঢালাই দেওয়া আছে না অ্যাডবেস্টার? না না ছাদ আছে। তাই বললাম ফাটল আসছে। ছাদে দেখবেন উঠে গিয়ে হ্যাঁ ছাদে চিট ধরে হ্যাঁ। গেছে। আমি কি ভুল বলছি? না 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 সঠিক। একদম। এটাকে ঠিক করতে হ্যাঁ। হবে, চলুন। কারণ ছাদে যদি হ্যাঁ। চিট ধরে, তার মানে বাড়ির হ্যাঁ। যে মেন কর্তা, হ্যাঁ তার মাথায় কিন্তু চিট ধরছে। তার মানে তার হেলথ প্রবলেম আসতে পারে, আপনার হ্যাঁ। হাজবেন্ডের শারীরিক প্রবলেম আসতে পারে, হার্টের প্রবলেম, লিভার প্রবলেম, প্রেশার সুগারের প্রবলেম এবং ইউরিন প্রবলেম। আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ হাজবেন্ডের হ্যাঁ মানে হ্যাঁ আপনার স্বামীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার স্বামী কি এখন পুরো সুস্থ সবল? আছে মোটামুটির ওপরই আছে, যেগুলো বললাম খারাপ নয়, সব ঠিকই আছে। একদম। চলুন সব ঠিক। চলুন। হ্যাঁ। আপনার মেয়ের এবার ঢুকছি বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র হ্যাঁ। পূর্ব ফাল্গুনী। প্রথম কথা, বিবাহিত জীবন শুভ নয়। দুটো প্রবলেম দেবে। এক হচ্ছে আচ্ছা। বিয়ে হতেই দেবে না, মনের মতো হ্যাঁ। পাত্র পাবেন না, যোগাযোগ আসবে না, রিলেশন আসবে না, দেখে গিয়ে হ্যাঁ। জানাবো বলে আর জানাবে না। এটা একটা পার্ট। হ্যাঁ। আর একটা হ্যাঁ। পার্ট, যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার হ্যাঁ। মেয়ে কিন্তু প্রবল মাঙ্গলিক। সেখানে অশান্তি, ঝগড়া, ঝামেলা, মিথ্যে বদনাম, উল্টো পাল্টা দোষ দিয়ে গৃহত্যাগী করাতে পারে, গৃহত্যাগী। এছাড়া আচ্ছা। আপনার মেয়ে খুব ভালো মনের মেয়ে, যখন হ্যাঁ। রেগে যায় তখন কাউকে আর হ্যাঁ। ছেড়ে কথা বলে না, হ্যাঁ। তাই তো? ঠিক, ঠিক। এছাড়া হ্যাঁ। আপনার মেয়ের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে, কর্মজীবন বেশ ভালো ছিল, এবং যেহেতু হ্যাঁ। রবি রাহু গ্রহণযোগ করছে, হঠাৎ করে হ্যাঁ। আপনার মেয়ে হ্যাঁ। একটা এমন ভুল করবে, একটা নিজের হ্যাঁ। পায়ে এমন কুড়ুল মারবে, তার খেসারত তাকে সারা জীবন দিতে হতে পারে। হ্যাঁ। কেন? ওর মাথায় বুদ্ধি কাজ করে না। হ্যাঁ। যে যা বলে সেটা শুনে নাচতে শুরু করে। বাড়ির লোক যা বোঝায়, যা বলে সব ভুল, হ্যাঁ। বাইরের লোক যা বলে সেটা একদম পারফেক্ট। আমি কি ভুল বলছি? না 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 না। এই জন্মচার্ট খুব নেগেটিভ আছে, এটাকে আরো পজিটিভ করার দরকার আছে। এবার আপনি বলুন যে আপনার আর কি প্রশ্ন আছে? না এগুলোই জানার ছিল, যেগুলো বললেন আপনি, এরপর আর কি জানার না থাকতে না, পারে মেয়ের কি বলুন। বিয়ে হয়ে গেছে না হয়নি? না 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 এখনো সেইভাবে কিছু ঠিক তাহলে আমি করতে কি পারিনি। বললাম? মাঙ্গলিকের হ্যাঁ। দুটো পার্ট, ওর প্রথম পার্ট চলছে যে বিয়ে, মনের মতো পাত্র পাচ্ছেন না, ভালো সম্বন্ধ আসছে না, ঘটক কোনো সম্বন্ধ আনতেই পাচ্ছে না। না, যদিও বা একটা দুটো আসছে, সবাই দেখে গিয়ে বলছে বাড়িতে গিয়ে ফোন করে জানাবো, আর ফোন করছে না। না এই মাঙ্গলিক ঠিক, দোষটা কি ঠিক। কাটিয়েছেন? না 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 এই কাটাইনি, গ্রহণ যোগটা কি কাটাইনি। কাটিয়েছেন? না 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 এই ওসব বীজ কিছু যোগটা কি করিনি। কাটিয়েছেন? না তাহলে কি কিছুই করা করে হয়নি। ভালো হবে? যে হ্যাঁ। সব না থাকে হ্যাঁ, হ্যাঁ, তাহলে বিয়ে হ্যাঁ। হয়ে যাবে, হ্যাঁ টাকা করে হবে। আজকে না কাটোয়া থেকে এবার ঠিক করতে হবে। হ্যাঁ। শুনুন, আজকে কাটোয়া থেকে বর্ধমান আসছে, আজকে আরামবাগ থেকে বর্ধমান আসছে, আজকে বোলপুর থেকে বর্ধমান আসছে। কেন আসছে? ভালো থাকার জন্য আসছে। এতগুলো চেম্বার আছে, যদি মনে হয় যোগাযোগ করবেন। এই যে আমি এতগুলো কথা বললাম, একটাও কি আপনাকে বলতে হয়েছে? না 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 সব সঠিক, আপনি কি করে বলছেন এইটাই কথা। এবং বাড়ির ছাদে ফাটল ধরছে, আপনি উঠে গিয়ে দেখুন ধরছে কিনা, বলুন এক্ষুনি। ধরছে না? না 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 হ্যাঁ 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 তাহলে হ্যাঁ, জয় হ্যাঁ, পড়াশোনার হ্যাঁ। বাজে কথা বলে না। আপনার আগের যে ম্যাডাম স্টিলের থালায় ঠাকুরকে খেতে দেয়, সেটাও তাকে বলে দিলাম। কি করে সম্ভব? হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ অতএব হ্যাঁ। এখানে মেয়ের যে বাধাগুলো আছে এগুলোকে কাটান, তাহলে মেয়ের বয়স বেড়ে যাবে, একটা পাত্রও পাবেন না, 5টা গ্রামের লোক আপনাদের কথা শুনিয়ে যাবে যে মেয়েটাকে বাড়িতে বসিয়ে বসিয়ে বুড়ি করে দিল। হ্যাঁ, হ্যাঁ। আর কিছু বলার চেষ্টা আছে? করবো। আমি দেখলাম লাইভে, দেখলাম বর্ধমানে আপনি 19 তারিখে বসছেন। 19 লাইভে নয়, দেখলাম। 19 নয়, হ্যাঁ, বর্ধমান 22 তারিখ। হ্যাঁ 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 22 তারিখ 22 হ্যাঁ, তারিখ, হ্যাঁ, 20 তারিখে নাম হ্যাঁ, লেখাবেন। আচ্ছা ঠিক আছে। আর আমি হ্যাঁ, আপনাকে দায়িত্ব নিয়ে বললাম যে আগামী 1 বছরের মধ্যে আপনার মেয়ের বিয়ে হবে, ভালো ঘরে হবে, ভালো পাত্রের সাথে হবে, এবং আপনি এখানে ফোন করে বলবেন যে জয়দা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে?
না না না, আমি ওই দিনে নাম লিখাবো, লিখে আপনার কাছে খুব ভালো থাকুন মা, ভালো থাকুন। দেখুন এটাই হচ্ছে মানুষের মন, যেই মন দিয়ে আমরা সব সময় একটা আলোর বহিঃপ্রকাশ করানোর চেষ্টা করি। আপনি বসে আছেন সুপ্ত অবস্থায়, আপনাকে জাগ্রত করাটা আমার কাজ। এই যে যজ্ঞ দেখেন, এই যে হোম দেখেন, এই যে পুজো হয়, এগুলো এমনি এমনি হয় না, এগুলোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আজকে যে বিষয় কি বললাম, যে এই যে ম্যাডামের মেয়েরই বিয়ে হয়নি এখন অবধি, ওনার মেয়ের বয়স 26 বছর, প্রায় 26 বছর। আজকের বিষয়টা কিন্তু বিয়ে নিয়ে কি বলেছিলাম, যে কবচ পাথর পড়েও বিবাহে বাধা। মানে আপনি যেখানে দেখাতে যাচ্ছেন জ্যোতিষ ব্যক্তিত্বকে, তিনি আপনার ছেলেকে বা মেয়েকে কবচ দিয়ে দিল, পাথর দিয়ে দিল। যখনই দেখছেন বিয়ে হচ্ছে না, 19 সালে গেছেন, 20তেও বিয়ে হচ্ছে না, একটা ডেট দিল উনি, আপনি আবার গেলেন, বলো হয়নি বিয়ে, আচ্ছা এই প্রজাপতি কবচটা পর, তোর মা 21 সালেই বিয়ে হয়ে যাবে। 21 সাল পেরিয়ে গেল, বিয়ে হলো না, আপনি আবার গেলেন, হলো না বিয়ে, তাহলে এই জবটা কর, বিয়ে হয়ে যাবে। এই করতে করতে 19 থেকে 21, 21 থেকে 25 তো এমনিই পার হয়ে যাবে। কিন্তু আসল কারণটা কেউ খুঁজলো, যে একটা মানুষের বিয়েতে বাধা যদি তাকে আমি কাটিয়ে দিলাম, তাকে পাথর কবচ দিলাম, তাহলেও কেন হচ্ছে না? তখনই আমি এই রহস্যটাকে ভেদ করি আমার বিদ্যার মাধ্যমে, আমার পড়াশোনার মাধ্যমে, আমার গুরুদেবের থেকে পারমিশন নিয়ে। তখন জানতে পারি যে একজন পিতা, যে পিতা কন্যা সন্তানের জন্মদাতা, সেই পিতাই অর্থ সঞ্চয় করে সন্তানের বিবাহের জন্য, সেই পিতাই অর্থ খরচ করে সন্তানের বিবাহের জন্য, সেই পিতাই দায়িত্ব সহকারে তার সন্তানের জন্য উপযুক্ত পাত্র খোঁজে, সেই পিতাকেই ছেলে বা মেয়ের বাড়ির লোকেরা খুঁজে বেড়াচ্ছে, সেই পিতাই সর্বশ্রেষ্ঠ কন্যা দান করবে। আর সেই পিতাই বিয়ের পর যখন তার গমন হবে, তখন সেই পিতাই কাঁদবে যে আমার রাজকন্যাকে আমার হৃদয় থেকে তুলে নিয়ে গেল। তো সেই পিতার জন্ম চারটা কেউ দেখতে হয়, যে পিতার জন্মস্থানের পঞ্চম ঘর চতুর্থ ঘর কি অবস্থায় আছে, আর যে ছেলে বা মেয়ের জন্য আসছেন বিয়ে হচ্ছে না, তার জন্ম চাটেও নবম ঘর, দশম ঘর, লগ্নপতি, পঞ্চম ঘর কি কি অবস্থাতে আছে। এটা একটা ক্যালকুলেশন, অঙ্ক, এটা কোনো জাদুটোনার ব্যাপার নয়, এটা কোনো বাবাজি মাতাজির ব্যাপার নয়, এটা আজ আসলেই কাল হয়ে যাবে, 21 দিনেই প্রতিকার, কথা বললেই প্রতিকার, সব ফালতু জিনিস, ফালতু জায়গা, ফালতু কথা। তাই এগুলোকে ডাস্টবিনে ফেলে দিন। মনে রাখবেন, অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি, যদি কেউ অঙ্কটা ভালো করে করতে পারে, তার উত্তর মিলবেই মিলবে, কেউ বাধা দেবে না। যদি আপনার বাধা তৈরি হয়, তাহলে আপনি ভাববেন আপনিও কাউকে বাধা আটকে রেখেছেন, আপনিও কারোর কোনো কাজে বাধা দিয়েছেন, তাই বাধাটা আপনাকে রিটার্ন আসছে, রিভার্স আসছে। তাই মানুষের ভালো চাইতে হবে, মানুষের জন্য ভালো ভাবতে হবে, মানুষকে সঠিক রাস্তা দেখাতে হবে, মানুষকে সঠিক পথ দিয়ে হাত ধরে নিয়ে গিয়ে সাকসেস দেখাতে হবে, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। শুধু এদিক ওদিক সেদিক কথা বললে, আর আপনার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এই অ্যাক্সিডেন্ট, ওই দুর্ঘটনা, মানুষ বেশি দিন নেবে না। তাই আজকে 18 বছর আছে এই প্রফেশনে, আজ অবধি কোনো মানুষ গায়ে একটা দাগ দিতে পারেনি। তার একটাই কারণ, যে কাজটা আমার দ্বারা হবে না, যেটা আমি পারি না, সেটা আপনাকে ডাইরেক্ট বলে দেবো যে আমার দ্বারা হবে না, আপনি অন্য কোথাও যান। তা বলে আমি আপনাকে ভুগিয়ে, আপনাকে ছুটিয়ে, আপনাকে হ্যারাসমেন্ট করিয়ে জীবনে রাজা হতে চাই না। রাজা হতে গেলে দূরদৃষ্টিতার প্রয়োজন হয়, রাজা হতে গেলে শ্রমিকের আচরণ ব্যবহার দেখতে হয়, রাজা হতে গেলে কে বাঁচিয়ে যুদ্ধ করছে আর কে মেরে যুদ্ধ করছে, দুটো ডিফারেন্স বুঝতে হবে। যেমন একটা রাজা যখন সিংহাসনে বসে যুদ্ধ লেগেছে অপর রাজ্যের সাথে, দুটো প্রধান সেনাপতিকে পাঠানো হলো, তোমরা যুদ্ধে আহ্বান দাও। তখন একটা সৈনিক, সেই রাজাই যে রাজা পাঠালো, তার প্রজাদেরকে মেরে বাকি প্রজা মারার জন্য উদ্যোগ নিয়ে এগিয়েছে, কারণ সেই প্রজাদেরকে আগের রাজ্যে রাজারা বন্দি বানিয়ে রেখেছিল। তো বন্দি মুক্ত না করে সে সেই প্রজাদেরকে প্রথমে গর্দান করে, তারপর যারা তার গর্দানটা কাটতে গেল। এটা একটা সেনাপতির কর্ম হলো। আর এক সেনাপতি কি করলো, আর এক সেনাপতি দড়ি ছুঁড়ে যারা বন্দি ছিল পা বেঁধে তাকে বসিয়ে দিয়ে তীরের মাধ্যমে যারা দাঁড়িয়ে থাকা সৈনিক বন্দি করেছিল তাদেরকে মেরে দিল। তাহলে কে পেল, কে সম্মানের অধিকারী হলো, কে মানুষের প্রাণ বাঁচিয়ে শত্রুকে নষ্ট করলো, আর কে মানুষকে মেরে শত্রুকে নষ্ট করলো। এটা একটা বিচক্ষণ রাজার চক্ষু, তাকে আরও উচ্চ পদ দেওয়ার জন্য। তাই আপনি যদি আপনার সমস্যায় ঘিরে থাকেন, বেরিয়ে আসার চেষ্টা করুন। বসে বসে টিভির সামনে অনুষ্ঠান দেখে জীবনে ভালো করতে পারবেন না। আর যারা যারা মনে করছেন আসবেন, চেম্বার তো খোলাই আছে। প্রত্যেক সোমবার ব্যারাকপুর,
বুধবার দিন প্রথম হাফ পাবেন আপনি হাওড়া 12টা থেকে 3টে, আর পরের 5টা থেকে 8টা পাবেন আপনি রাজবিহারীর লেক মলের পাশে। প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোয়াবাজার, প্রত্যেক শনিবার দিন শিয়ালদহ। আর যারা চাইছেন দূরের বন্ধুরা, আমার যারা বাইরে থাকেন, বম্বে, দিল্লি, পাটনা, আহমেদাবাদ, দুবাই, লন্ডন, আমেরিকা, যারা চাইছেন যে ইউটিউবে আপনি অনুষ্ঠান দেখছেন আর চাইছেন অনলাইনে কথা বলতে, তারা অবশ্যই 8420757993 কথা বলতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপে যাকে দেখাতে চাইছেন তার ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস উইথ ফটো আপনাকে পাঠাতে হবে, আর ফিজ আপনাকে ড্রপ করতে হবে, তাহলে আপনি কথা বলতে পারবেন। আর মনে রাখবেন, এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যাই, 15 জুলাই থেকে আমার কিন্তু সমস্ত চেম্বারের ফিজ বেড়ে যাবে। 15 জুলাইয়ের আগে অবধি যা ফিজ চলছিল তাই চলবে, 15 জুলাই থেকে সমস্ত চেম্বারের ফিজ কিন্তু বাড়বে। শুধুমাত্র বাড়বে তাই না, মানুষ আসছে, মানুষ ভালোবাসছে, মানুষ প্রতিকার নিয়ে হাসছে, এবং মানুষ আগামী দিনে সাকসেসের পথে এগিয়ে যাচ্ছে। আর আজকে যে বিষয় ছিল কবচ পাথর পড়েও বিবাহে বাধা, আজ বোঝাবো আসল ধাঁধা। অনেক জ্যোতিষ বন্ধু, অনেক জ্যোতিষ ভাই বোনদের ধাঁধার মতো ছিল, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। কারণ আমার এই প্রোগ্রামটা অনেক জ্যোতিষ ভাই বোনেরা দেখে, অনেক জ্যোতিষীরা দেখেন, শেখার বা জানার চেষ্টা করেন, এবং যারা নতুন জ্যোতিষ প্রফেশনে আসছেন বা শিখছেন, স্টুডেন্ট ভাই বোনেরা, জ্যোতিষের স্টুডেন্ট ভাই বোন, তারাও কিন্তু অনুষ্ঠানটা দেখেন। তাই তাদের জন্য একটা ধাঁধা আমি সলভ করে দিয়ে গেলাম। কারণ দেখুন, শেখাটা কোনো এজ ম্যাটার করে না। একটা 5 বছরের বাচ্চার থেকেও শেখা যায়, একজন 50 বছরের বৃদ্ধ মানুষ থেকেও শেখা যায়। তাই শিখছেন মানে যে আপনি ছোট হচ্ছেন সেটা নয়। আপনি শিখে যদি আপনার কাছে আসা কোনো ক্লায়েন্টকে নিষ্পত্তি বা শান্তি বা খুশি দিতে পারেন, তার থেকে বড় শান্তি আর কিছু হতো, যে হ্যাঁ আমার ট্যাকটিস, আমার লজিক্যালি কোনো কথা আপনার জীবনটাকে ভালো করতে পেরেছে। তাই এটুকুই চাইবো পরম পিতার কাছে কামনা, যে প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে এগিয়ে যাক, সাকসেসের দিকে এগিয়ে যাক, আর জীবনে কারোর বাধা না আসুক, কাউ সমস্যার মধ্যে না পড়ুক। মনে রাখবেন, গীতায় সর্বদা লেখা থাকে যে দানে দারিদ্র্য নাশ হয়। যদি আপনি মনে করেন যে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, মানসিক, শারীরিক, আর্থিক যেখানে যে আছেন, দান করুন। আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দান করুন, এবং দেখুন ঈশ্বর আপনার থেকে 1 টাকা দান নেয়, তাহলে আপনাকে 100 টাকা রিটার্ন করবে। কারণ দানে দারিদ্র্য নাশ হয়। যদি আপনার দান করার ইচ্ছা থাকে অন্তর থেকে, তাহলে আপনি দান করুন। কেউ অর্থ দান করে, কেউ বিস্কিট দান করে, কেউ জল দান করে, কেউ খাদ্য দান করে, কেউ বস্ত্র দান করে। এই দান করার ফলে যে আপনার মানসিক শান্তি আসবে, অন্তরের ঠান্ডা একটা প্রলেপ আপনি পাবেন, এটা কোনো কাজে আপনি পাবেন না। তাই মনে রাখতে হবে যে গীতা পড়তে হবে, গীতাকে রাখতে হবে সাথে, আর দান করতে হবে আপনার ক্ষমতা, আপনার সাধ্য অনুযায়ী। ভালো লাগলে অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন, আর ভালো না লাগলে আমাকে যদি ভুল কিছু বলি তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আজ এখানেই শেষ করব। প্রত্যেক দিন এই সময় এই চ্যানেলে অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আজ আসি, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার। মহালয়া অমাবস্যার পূর্ণ লগ্নে তারাময় তারাপীঠে এই মুহূর্তে আমরা একজন মানুষকে আমরা চিনি, আমরা জানি তাকে কি রূপে টিভির পর্দায় অনেকে দেখেছি, আবার অনেকেই এই পুণ্যভূমিতে দেখেছি ইতিপূর্বে, আবার অনেকের কাছে হয়তো নতুন। কিন্তু কে কিভাবে তাকে চিনলেন, কতটা জানলেন, সেটার থেকে বড় কথা এই মহালয়া অমাবস্যার মতো পুণ্যতম তিথিতে তিনি তার লক্ষ্যে ছুটে এসেছেন তারাময় তারাপীঠে। জয় পরাশরজির কাছে এসে আপনি কতটা নিজেকে ফ্রি বা উপকারের জায়গায় পৌঁছতে পেরেছেন বলে মনে করছেন? আমি মনে করছি আমি ঠিক জায়গায় পৌঁছেছি, কারণ আমি অনেক জায়গায় গেছি, আমাকে জয়দার কথাবার্তা শুনে যা মনে হলো, জয়দা ঠিক ঠিক কথা বলেন এবং কাউকে ভয় দেখান না। পয়সার ব্যাপারে উনি সেমন একটা কিছু বলেন না। মানে আপনার অনেক জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে বলছেন, সেখানে কি এই ধরনের ঘটনা ঘটে নাকি? ভয় দেখানো বা বেঠিক কিছু এরকম ব্যাপার কি, যে গেছি কোনো জায়গায় সেরকম একটা সুফল পাইনি। তো দাদাকে দেখে এতটা ভালো লাগলো, ভক্তি লাগলো, তার জন্য দাদার কাছে এসেছি। কি কোন বিষয়গুলো ওনার মধ্যে আকৃষ্ট করলো আপনাকে? সব থেকে বড় কথা যে ওনার পয়সার কোনো চাহিদা নেই, সব থেকে বড় জিনিস। কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাদের অনেক পয়সা দেওয়ার ক্ষমতা নেই, যার জন্য দাদাকে এতটা ভালো লেগেছে। আর দাদার কথাবার্তা শুনে বোঝা গেছে যে না, দাদা ঠিক ঠিক কথা বলে।